হঠাৎ করেই ঢাকায় এসেছেন ভারতের গোয়েন্দা সংস্থা র এর প্রধান পরাগ জৈন। তিনি যখন বাংলাদেশে পা রাখলেন তার ঠিক আগেই ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এই দুই ঘটনা মিলে কূটনৈতিক মহলে ব্যাপক আলোচনা। অনেকে বলছেন বাংলাদেশকে বশে আনতেই ভারতের এত আয়োজন। রোববার দুপুরে এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে র এর প্রতিনিধি দলটি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। সরকারের একটি সূত্রের বরাতে অনলাইন গণমাধ্যম bdnews24.com এ তথ্য নিশ্চিত করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আমন্ত্রণে 4 সদস্যের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়ে ঢাকা এসেছেন র এর প্রধান পরাগ জৈন। সঙ্গে রয়েছেন অশ্বিন মুকুন্দ কোটনিস, রাহুল নেগি ও শৈবাল রায় চৌধুরী। সফরকালে তারা ঢাকার একটি হোটেলে অবস্থান করবেন। তবে এই সফর নিয়ে বাংলাদেশ বা ভারত কোনো পক্ষে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য প্রকাশ করেনি। পরাগ জৈন র এর সচিবের দায়িত্ব পালনের পাশাপাশি ভারতের স্পেশাল প্রোটেকশন গ্রুপ এসপিজি বিশেষ সচিব হিসেবেও দায়িত্ব পালন করছেন। ঢাকায় আসার আগে পরাগ জৈন চীন সফর করেছেন। জানা গেছে, বাংলাদেশ ও ভারতের সম্পর্ক স্বাভাবিক করার প্রচেষ্টার মাধ্যমে সরকারি সফরে ঢাকায় এসেছেন ভারতের র প্রধান পরাগ জৈন। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ভারত থেকে হাসিনার বাংলাদেশে ফেরার প্রশ্নটি দুই দেশের সম্পর্কের অত্যন্ত স্পর্শকাতর। বাংলাদেশের নিরাপত্তা কাঠামোর সঙ্গে ভারতের যোগাযোগ নিয়েও আলোচনা হতে পারে। এর আগে বাংলাদেশে ডিজিএফআই এর প্রধান মেজর জেনারেল কায়সার রশিদ চৌধুরী দিল্লিতে গিয়ে ভারতের র প্রধান পরাগ জৈনের সঙ্গে বৈঠক করেছিলেন বলে জানা গেছে। এছাড়া বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তনের পর ভারত বাংলাদেশ নিরাপত্তা সম্পর্ক নতুনভাবে সাজানো সবচেয়ে গুরুত্বপূর্ণ। আজাদ ফারুক, সময়ের আলো।